হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। আজকে কথা বলবো উইন্ডোজ 11-এ চলে গেলে তারপরে কিভাবে উইন্ডোজ 10-এ ব্যাক করবেন। অর্থাৎ আপনি উইন্ডোজ 10 ইউজ করতে করতে দেখা যাচ্ছে হঠাৎ করে আপনার উইন্ডোজ আপডেট হওয়ার পরে উইন্ডোজ 11-এ চলে গেছে। তো আপনি এখন উইন্ডোজ 11 কিভাবে ব্যবহার করবেন, কিভাবে কি করবেন বুঝতেছেন না আসলে। তো আপনি আবার উইন্ডোজ 10-এ কামব্যাক করতে চান, অর্থাৎ উইন্ডোজ 10-এ ফিরে আসতে চান। অনেকেই কিভাবে ফিরে আসবেন সেই ব্যাপারটা হয়তো বা জানেন না। অনেকে চিন্তা করেন আবার হয়তো বা উইন্ডোজ 10 দিতে হবে। মোটেও উইন্ডোজ 10 আর দিতে হবে না। তো চলুন কিভাবে উইন্ডোজ 11 থেকে উইন্ডোজ 10-এ ব্যাক করবেন দেখে আসি। তো প্রথমে এই যে দেখতে পাচ্ছেন সবাই, এটা কিন্তু উইন্ডোজ 11। একটু যদি খেয়াল করেন দেখেন উইন্ডোজ 11 কিন্তু এটা, ঠিক আছে। তো এই যে আমি দেখাচ্ছি অপারেটিং সিস্টেম 64 বিট। তো এই যে দেখেন উইন্ডোজ স্পেসিফিকেশনে এডিশন উইন্ডোজ 11 প্রো, ভার্সন হচ্ছে 22H2। এটা কিন্তু উইন্ডোজ 10 ছিল, কিন্তু আপগ্রেড হয়ে এটা হয়ে গেছে। তো এরপরে আপনাকে কন্ট্রোল প্যানেলে চলে যেতে হবে। কন্ট্রোল প্যানেলে গেলে দেখবেন সিস্টেম একটা অপশন রয়েছে, সিস্টেম অপশনে ক্লিক করুন। সিস্টেম অপশনে ক্লিক করার পরে আপনি এই সিস্টেম টু অ্যাবাউট এই অপশনগুলো দেখতে পারবেন। তো এখানে একদম নিচে দেখেন উইন্ডোজ আপডেট একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিন। উইন্ডোজ আপডেটে ক্লিক করার পরে আপনি এই অপশনগুলো দেখতে পারবেন। এখানে দেখেন অ্যাডভান্স অপশন রয়েছে, অ্যাডভান্স অপশনে ক্লিক করার পরে এখানে একটু খেয়াল করলে নিচের দিকে দেখতে পারবেন রিকভারি একটা অপশন রয়েছে। তো রিকভারিতে ক্লিক করে দেন, রিসেট অ্যাডভান্স স্টার্টআপ গো ব্যাক এই অপশনে ক্লিক করলে আপনি দেখবেন রিসেট দিস পিসি, তারপর আছে গো ব্যাক, অর্থাৎ পিছনের ভার্সনে যাওয়ার জন্য গো ব্যাক অপশনটা আমি যে একটু জুম করে দেখাই। ইফ দিস ভার্সন ইজ নট ওয়ার্কিং ট্রাই গোয়িং ব্যাক টু উইন্ডোজ 10। তো এখানে দেখেন গো ব্যাক অপশন লেখাও রয়েছে, আপনি জাস্ট এইখানে এই যে গো ব্যাকটা রয়েছে এইখানে জাস্ট ক্লিক করে দিন। তো গো ব্যাকে ক্লিক করে দিলে এখানে দেখবেন গেটিং থিংস রেডি, আপনার গো ব্যাকের জন্য এটা কিন্তু রেডি হচ্ছে। এরপরে এই অপশনটা আপনাকে দেখাবে হোয়াই আর ইউ গোয়িং ব্যাক, আপনি কেন এটা ব্যাক করতে চাচ্ছেন উইন্ডোজ 11 থেকে উইন্ডোজ 10-এ, সেই রিজনটা আপনাকে তাদেরকে জানিয়ে তারপরে ব্যাক করতে হবে। তো এখানে আপনি নিজের যে সমস্যাটা সেজন্য আপনি এখানে টিকমার্ক দিয়ে বা ওদের কিছু লিখতেও পারেন, টেলাস মোড়ে এই অপশনে লিখে তারপরে নেক্সট বাটনে প্রেস করে দিন। তো নেক্সট বাটনে প্রেস করে দেওয়ার পরে দেখেন এই অপশনটা চলে আসবে, এখানে দেখাচ্ছে চেক ফর আপডেটস। তো এখানে বিফোর ইউ গো ব্যাক ট্রাই ইনস্টলিং দি লেটেস্ট আপডেটস, দিস মাইট ফিক্স দ্য প্রবলেম ইউ আর হ্যাভিং। তো এখানে নো থ্যাঙ্কস দিয়ে আমি চলে যাব, কারণ আমার দরকার নেই, আমি উইন্ডোজ 11 চাচ্ছি না। এখানে দেখেন বলছে হোয়াট ইউ নিড টু নো, আপনার যা জানা দরকার আসলে। আফটার গোয়িং ব্যাক ইউ উইল হ্যাভ টু রিইনস্টল সাম অ্যাপস অ্যান্ড প্রোগ্রামস, ইউ উইল লস এনি চেঞ্জেস মেড টু সেটিং আফটার দ্য আপগ্রেড টু উইন্ডোজ 11। অর্থাৎ উইন্ডোজ 11 ইউজ করার পরে আপনি যদি কোনো কিছু করে থাকেন সেটা চেঞ্জ হতে পারে। এই জন্য এরা বলতেছে যে আপনি উইন্ডোজ 10-এ গেলে কিন্তু সামান্য কিছু ফিচার বা অ্যাড ট্যাড বিভিন্ন প্রোগ্রাম এগুলো চেঞ্জ হতেই পারে। তো আপনি এখানে কোনো কিছু না করে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিন। নেক্সট বাটনে ক্লিক করার পরে ডোন্ট গেট লকড আউট, এই সেটিংটা অনেক ইম্পর্টেন্ট। এখানে বলতেছে ইফ ইউ ইউজড এ পাসওয়ার্ড টু সাইন ইন টু উইন্ডোজ 10 মেক শিওর ইউ নো ইট, অর্থাৎ আপনি যদি উইন্ডোজ 10 আগে যে ইউজ করেছেন সেটার পাসওয়ার্ড যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই আপনি এটা ব্যাক করবেন। আর যদি পাসওয়ার্ড দেওয়া থাকে, যদি আপনি পাসওয়ার্ড না জানেন তাহলে আপনি ব্যাক করলে কিন্তু সেই পাসওয়ার্ডটা যখন এটা ব্যাক করবে তখন কিন্তু পাসওয়ার্ডটা চাবে, আপনাকে সাইন ইন করতে বলবে, তখন কিন্তু আরেকটা বিপদে পড়বেন। তাই যদি পাসওয়ার্ড জেনে থাকেন তাহলেই ব্যাক করুন, যদি পাসওয়ার্ড না জানেন তাহলে আপাতত এখানেই রাখুন ক্যান্সেল করে। তো আমার পিসিতে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই, সে কারণে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখুন ডোন্ট গেট লকড আউট। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে ওরা যে অপশনটা আমাকে দিয়েছে রিস্টার্টিং এরপরে আসছে। তো দেখেন রিস্টার্টিং হচ্ছে, একটু টাইম লাগবে। এরপর আসছে আপডেটস আর আন্ডারওয়ে, প্লিজ কিপ ইউর কম্পিউটার অন। মনে রাখবেন আপনার কম্পিউটার অন রাখবেন এই আপডেটটার সময়। আপনার কম্পিউটার যদি কোনো কারণে অফ হয়ে যায় তাহলে আপনার উইন্ডোজটা ফেলড হতে পারে বা দেখাচ্ছে উইন্ডোজ ক্র্যাশ করতে পারে, আবার নতুন করে সেট আপ দিতে হতে পারে। তো এই সমস্যায় পড়তে পারেন, এই সমস্যায় না পড়তে চাইলে উইন্ডোজটা অন রাখেন। এরপরে যেটা করতে হবে, এরপরে দেখেন এরপরে একটা রিস্টার্ট নিবে, এরপরে অন হয়েছে রিস্টার্টের পরে দেখেন। তো এরপরে দেখেন এই যে অন হচ্ছে।
তো এবার বলতেছে রিস্টোরিং ইওর প্রিভিয়াস ভার্সন অফ উইন্ডোজ, অর্থাৎ আপনার প্রিভিয়াস যে উইন্ডোজের ভার্সন ছিল সেটা কিন্তু ওরা রিস্টোরিং করার চেষ্টা করতেছে বা রিস্টোরিং করতেছে। আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, আমি ভিডিওটা স্কিপ করে যাচ্ছি সময়ের জন্য। রিস্টোরিং করার পরে আরেকটা রিস্টার্ট নেবে। এরপরে যেটা আসছে দেখেন, এখন যেভাবে ঘুরতেছে এটা কিন্তু উইন্ডোজ 10-এ ঠিক এরকম ঘোরে পিসি অন হওয়ার পরে। তো আমি হোপফুলি যে আমার উইন্ডোজ 10-এ ব্যাক করছে অলরেডি, একটু অপেক্ষা করতে হবে আপনাকে। তো ফাইনালি দেখেন ওয়েলকাম, এই যে এবার দেখেন এটা কিন্তু উইন্ডোজ 10, দেখলেই বোঝা যাচ্ছে এটা উইন্ডোজ 10-এ ব্যাক করছে অলরেডি। তো আমি যদি একটু আপনাদের উইন্ডোজ এডিশনটা দেখাই, যে দেখেন উইন্ডোজ 10 প্রো, এটা কিন্তু 10-এ ব্যাক করে চলে আসছে। তো সাকসেসফুলি আমি কিন্তু 11 থেকে 10-এ ব্যাক করলাম। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। এর পরের ভিডিও দেখাবো আপনি কিভাবে এই উইন্ডোজ 10-এর আপডেটটা, কিভাবে আপনি উইন্ডোজ 10 অটো আপডেট ফিচারটা বন্ধ করবেন, কিভাবে পার্মানেন্টলি বন্ধ করবেন এই যে উইন্ডোজ অটো আপডেটের ঝামেলা। পরের ভিডিওতে কিন্তু এটা থাকবে, অবশ্যই মিস করবেন না। তার জন্য টেক ফরএভারে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।